বৈশ্বিক অর্থনৈতিক প্রতিকূলতা, উচ্চ মূল্যস্ফীতি ও রাজনৈতিক অনিশ্চয়তার মতো সংকটগুলো উপেক্ষা করেই এগিয়ে যাচ্ছে দেশের রফতানি। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম 10 মাসে দেশের রফতানি আয় এসেছে ৪,০২০,৮১,০০,০০০ ডলার, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় ৯.৮৩% বেশি। খাতভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে এ সময়ে দেশের প্রধান রফতানি খাত তৈরি পোশাক শিল্প আয় করেছে ৩,২৬৪,১০০,০০,০০০ ডলার। বছর ব্যবধানে প্রবৃদ্ধি 10%। চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি আয় বেড়েছে 10.08%। জুলাই থেকে এপ্রিল পর্যন্ত 10 মাসে এ খাতের রফতানি আয় হয়েছে 93,25,00,০০ ডলার। চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত বাইসাইকেল খাত থেকে রফতানি হয়েছে 9,78,00,000 ডলার, যা গেল অর্থবছরের একই সময়ের তুলনায় 54.61% বেশি। শুল্ক জটিলতার কারণে আমাদের বাংলাদেশের বাজারে এক ধরনের সম্ভাবনা বেড়েছে এবং অনুমান করা হচ্ছে যে মার্কিন চীন বাণিজ্য সম্পর্কের একটা টানাপোড়েন আরও থাকবে। যদিও শুল্ক কমবে, তারপরেও চীনের পণ্যের উপরে একটা গড়পড়ত উচ্চ শুল্ক থাকলে সেটার বিপরীতে বাংলাদেশি পণ্যের একটা তুলনামূলক হয়তো সুবিধা থাকবে। রফতানি আয় বেড়েছে প্লাস্টিক খাতেরও। চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত এ খাতের রফতানি আয় দাঁড়িয়েছে 24,62,00,000 ডলারে। রপ্তানি আয়ে 4.19% প্রবৃদ্ধি দেখিয়েছে কৃষি খাত। 85,89,00,000 ডলার আয় ঘরে তুলেছে খাতটি। এদিকে আসবাবপত্র শিল্প থেকে এসেছে 7.22% প্রবৃদ্ধি। ওষুধ শিল্প থেকে এসেছে 17,74,00,000 ডলার। তবে বিশ্ববাজারে মাথা তুলে দাঁড়াতে পারছে না বাংলাদেশের সোনালী আঁশ পাট। চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত রফতানি হয়েছে 68,45,00,000 ডলারের পাট ও পাটজাত পণ্য, যা গেল অর্থবছরের প্রথম 10 মাসের তুলনায় 6.89% কম। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।